বলিউড, যেখানে আলো, ক্যামেরা আর গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য অজানা গল্প। এমন কিছু ঘটনা আছে যেগুলো কখনো সংবাদ মাধ্যমে পুরোপুরি প্রকাশ পায়নি। আবার কিছু ঘটনা বছরের পর বছর ধরে চলচ্চিত্র জগতের মানুষের মুখে মুখে ঘুরে বেরিয়েছে। আজকের গল্পটি তেমনই এক রহস্যময় কাহিনী। এটি ভারতের জনপ্রিয় অভিনেতা গোবিন্দাকে ঘিরে প্রচলিত একাধিক অভিজ্ঞতা, সাক্ষাৎকার এবং চলচ্চিত্র জগতের বিভিন্ন মানুষের বর্ণনার ওপর ভিত্তি করে তৈরি। এই ঘটনার সত্যতা নিয়ে নানা মত রয়েছে। কেউ একে অতি প্রাকৃত বলে মনে করেন, কেউ আবার এটিকে গভীর মানসিক ও আবেগজনিত অভিজ্ঞতা হিসেবে ব্যাখ্যা করে। তবে ঘটনাগুলো এতটাই অদ্ভুত যে আজও এগুলো নিয়ে আলোচনা হয়। প্রথম ঘটনা 2006 সালের একটি শুটিং। 2006 সাল, মুম্বাইয়ের বাইরে একটি নির্জন লোকেশনে চলছিল একটি ছবির শুটিং। সারাদিনের ব্যস্ত কাজের পর সন্ধ্যার দিকে পরিচালক গোবিন্দাকে বলেন, স্যার, পরের দৃশ্যটা খুবই গুরুত্বপূর্ণ, একটু বিশ্রাম নিয়ে নিন, সব প্রস্তুত হলে আমরা আপনাকে ডেকে নেব। গোবিন্দা নিজের ভ্যানিটি ভ্যানে চলে যায়। সেটে তখন লাইট বসানো, ক্যামেরা সেট করা, আর্ট ডিরেকশনের শেষ মুহূর্তের কাজ, সব মিলিয়ে প্রায় 1.5 ঘন্টা কেটে যায়। এরপর একজন নতুন সহকারী পরিচালককে পাঠানো হয় তাকে ডেকে আনতে। সহকারী পরিচালক দরজায় নক করতেই ভেতর থেকে কথাবার্তার শব্দ শুনতে পান। প্রথমে তিনি ভাবেন হয়তো গোবিন্দা ফোনে কথা বলছে। তিনি অপেক্ষা করতে থাকেন। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। ওয়াকিটকিতে পরিচালক বারবার জানতে চাইছেন, এখনও এলেন না? অবশেষে তিনি আবার নক করেন। কোনো উত্তর না পেয়ে ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢোকেন। ঘরে ঢুকেই তিনি থমকে যান। গোবিন্দা একা বসে আছেন, তার সামনে কেউ নেই। তবুও তিনি এমনভাবে কথা বলছেন যেন ঠিক সামনে কেউ বসে আছে। কখনো হাত নাড়ছেন, কখনো প্রশ্ন করছেন, আবার কখনো মাথা নেড়ে যেন কারো উত্তর শুনছেন। সেই সময় ব্লুটুথ ইয়ারফোন বা ওয়্যারলেস ডিভাইসের চলও ছিল না। সহকারী পরিচালক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখতেই থাকেন। শেষে সাহস করে বলেন, স্যার, সবই প্রস্তুত, পরিচালক আপনাকে সেটে ডাকছেন। গোবিন্দা হঠাৎ বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে বলেন, দেখতে পাচ্ছ না আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি, মাঝখানে বাধা দিচ্ছ কেন? এই কথা শুনে ছেলেটির শরীর ঠান্ডা হয়ে যায়। কারণ গোবিন্দার মা নির্মলা দেবীর মৃত্যু হয়েছিল 1995 সালে, আর এই ঘটনা ঘটছে 2006 সালে। সহকারী পরিচালক ছুটে গিয়ে পরিচালককে সব বলেন। পরিচালক শুধু শান্তভাবে বলেন, ঠিক আছে, অন্য দৃশ্যের প্রস্তুতি নাও। কোনো বিস্ময় নয়, কোনো প্রশ্ন নয়। এতে সহকারী পরিচালকের মনে আরও সন্দেহ জন্মায়। তাহলে কি পরিচালক আগেই এ ধরনের কিছু জানতেন? প্রায় আধ ঘন্টা পরে গোবিন্দা নিজেই সেটে এসে শুটিং শুরু করে। ঘটনাটি আর সেদিন কেউ আলোচনা করেননি। শুটিং শেষে সহকারী পরিচালক ঘটনাটি ইউনিটের আরও কয়েকজন অভিজ্ঞ সদস্যকে বলেন। তারা অবাক না হয়ে উল্টে বলেন, তুমি তো শুধু একবার দেখেছ,
আমরা এমন ঘটনা একাধিকবার দেখেছি। এরপর শুরু হয় আরও কয়েকটি অদ্ভুত অভিজ্ঞতার বর্ণনা। দ্বিতীয় ঘটনা। একজন অভিজ্ঞ সহকারী পরিচালক জানান 2004 সালের একটি ছবির শুটিং চলছিল। সেটে প্রচণ্ড ভিড়। হঠাৎ গোবিন্দা দ্রুত হেঁটে এসে সবাইকে সরে যেতে বলতে থাকেন। তিনি বারবার বলছিলেন, সরে দাঁড়াও, মা আসছেন, ওনার যাওয়ার রাস্তা করে দাও। কিন্তু আশেপাশে এমন কাউকেই দেখা যাচ্ছিল না। আর তখনও তার মা বহু বছর আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তৃতীয় ঘটনা। পাহাড়ি হোটেলের রাত। আরেকজন ইউনিট সদস্য আরও ভয়ঙ্কর একটি ঘটনার কথা বলে। 2005 সালের দিকে একটি পাহাড়ি এলাকায় রাত পর্যন্ত শুটিং চলছিল। কাজ শেষ হতে হতে রাত প্রায় 11:30। গোবিন্দা বিশ্রামের জন্য হোটেলে ফিরে যান। ঘরে ঢুকেই তিনি লক্ষ্য করেন ঘরটি সম্পূর্ণ এলোমেলো। বিছানা অগোছালো, জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। অত্যন্ত ক্লান্ত থাকায় তিনি বিষয়টি নিয়ে আর হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। শুধু বিছানাটা একটু গুছিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। কয়েক মিনিট পর তার ঘুম ভেঙে যায়। কারণ তিনি অনুভব করেন যেন বুকের ওপর প্রচণ্ড চাপ। চোখ খুলতেই তার দাবি অনুযায়ী তিনি দেখতে পান একজন বৃদ্ধা নারী তার বুকের ওপর বসে আছে। খোলা চুল, একআশে মুখ, অস্বাভাবিক সাদা চোখ। তিনি নড়াচড়া করতে পারছিলেন না। আলো জ্বালানোরও চেষ্টা করেন। হঠাৎ সমস্ত শক্তি দিয়ে উঠে বসতেই সেই অবয়ব অদৃশ্য হয়ে যায়। এরপর তিনি আরও বিস্মিত হন। যে ঘরটি কিছুক্ষণ আগেও সম্পূর্ণ এলোমেলো ছিল, সেটি এখন একেবারে পরিষ্কার ও পরিপাটি। এই ঘটনার পর তিনি নাকি আর এক মুহূর্ত সেখানে থাকেননি। রাতেই গাড়ি নিয়ে মুম্বাই ফিরে যান। কেন এই ঘটনাগুলি নিয়ে এত আলোচনা? বহু বছর পর বিভিন্ন সাক্ষাৎকারে গোবিন্দা নিজেই নিজের মায়ের প্রসঙ্গ তুলেছেন। তিনি বারবার বলেছেন তার বিশ্বাস তার মা আজও তার সঙ্গে আছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি মাকে স্মরণ করেন। নতুন ছবির গল্প নিয়ে দ্বিধায় পড়লে তিনি মায়ের পরামর্শ চান বলেও উল্লেখ করেছেন। এই কথাগুলো তার বিভিন্ন সাক্ষাৎকারে আলোচনার বিষয় হয়েছে। নির্মলা দেবী সম্পর্কে প্রচলিত তথ্য। গোবিন্দার মা নির্মলা দেবী ছিলেন একজন শিল্পী ও অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। প্রচলিত বর্ণনা অনুযায়ী তিনি ছোটবেলা থেকেই ছেলেকে নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করতে বলতেন। আরও একটি দাবি বহু বছর ধরে প্রচলিত। তিনি নাকি নিজের মৃত্যুর সময়ও আগেভাগে জানিয়ে দিয়েছিলেন। 1996 সালে তার মৃত্যুর পর থেকেই গোবিন্দা বহুবার বলেছেন, আমার মা কোথাও যাননি, তিনি এখনও আমার সঙ্গে আছেন। তাহলে প্রশ্ন হলো, এসব কি সত্যি কোনো অতিপ্রাকৃত অভিজ্ঞতা ছিল, নাকি একজন সন্তানের মায়ের প্রতি গভীর ভালোবাসা ও মানসিক সংযোগের বহিঃপ্রকাশ? এর উত্তর আজও নিশ্চিতভাবে কেউ দিতে পারেনি। কিন্তু বলিউডের অন্দরমহলে এই গল্প এখনও সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি হিসেবে আলোচিত হয়। আপনার কি মনে হয়, গোবিন্দার এই অভিজ্ঞতাগুলো কি সত্যি অলৌকিক ছিল, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাখ্যা রয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।
যদি এমন বাস্তব ঘটনা, রহস্য আর ভৌতিক কাহিনী শুনতে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেল ভূতের কথা অফিসিয়ালে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা নিয়ে আসব বলিউডের আরেকজন অভিনেতাকে ঘিরে আরও এক শিহরণ জাগানোর রহস্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর রাত গভীর হলে চারপাশে একবার তাকিয়ে নিতে ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।